লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। কেউ জন্মের সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যায়, আবার কেউ 5 বছর 10 বছর, কেউ 30, 40, 50, 100 বছরের দুনিয়াতে তারা অবস্থান করে। আমার আল্লাহ বলেন, যা যতটুকু হায়াত আছে এই দুনিয়ার যতটুকু সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলাম, এতটুকু সময় পর্যন্ত সে দুনিয়াতে থাকবে। লিকুল্লি উম্মাতিন আজাল, এই সময় পর্যন্তই দুনিয়াতে সে অবস্থান করতে পারবে। ইযা জাআ আজালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, সময় ফুরায় যাবে, লা ইস্তাখিরুনা সাআ, একটা মুহূর্ত তার জন্য দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারাও মরতে হবে। যারা রাস্তাঘাটে দোকানপাটে চার আড্ডায় বাজারে বসে আছে তাদেরও কি মৃত্যু হবে কিনা? হবে কিনা? তাদেরও মৃত্যু হবে। আমার আল্লাহ বলেন, বাজারে বসে থাকো, গানের আড্ডায় থাকো, মদের আড্ডায় থাকো, জুয়ার আড্ডায় থাকো, ও তেতিয়ার যুবকেরা কান দিয়ে শোনো, যেখানে বসে থাকো সময় যখন চলে আসবে তোমার মা বাবা, তোমার স্ত্রী, সন্তান, তোমার সব কিছু রেখে শূন্য খাতে খালি হাতে তুমি কবরে যেতে হবে, ঠিক কিনা? তোমার বিশাল অট্টালিকা, তোমার ব্যাংক ব্যালেন্স অভাব নেই, তোমার ক্ষমতার দাপট, তোমার জনবলের যতই দোহাই দাও, দাপট দেখাও, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। কি বলেন? ক্ষমতা যদি কাউকে বাঁচাই রাখতো, ফেরাউনের ক্ষমতা কি কম ছিল? কি বলেন? তার ক্ষমতাটা কি কম ছিল? কিন্তু দেখেন তাকে কিভাবে মারছে, পানিতে ফেলায়, ঠিক না? নমরুদের ক্ষমতা কি কম ছিল? আরে কম না বেশি? এই নমরুদকে কিভাবে মারলো? ল্যাংড়া মশা, এও জুতাটা বাইরে, ঠিক কিনা? আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়াতে যতই জালেম ছিল, যত বড় জালেম ছিল, তাদের হটানো, তাদের সরানো, তাদের জান কবজ করা এত নিম্নমানের অবস্থা দিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে জুতা পেটা দিয়ে আল্লাহ তাআলা বের করেছেন, ঠিক কিনা? কিন্তু একটা মুমিন, মুসলমান, একটা কোরআনের ধারক এবং বাহক, যেমন আল্লামা গোলাম দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুক বলে আমিন। এই যে ব্যক্তিটা, ওনার কয়টা বিল্ডিং আছে বলেন বাংলাদেশে? ওনার কয়টা গাড়ি বাড়ি আছে? আছে কত কোটি, কত 100 কোটি টাকার মালিক। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের খেদমত করার কারণে, তিনি কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে চিনে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী
কাফের মুশরিক বেদিন সবাই আদা দল খেয়ে আপনাকে লাঞ্ছিত অপমানিত করতে চাইবে, তারা আপনাকে কষ্ট পাবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, যখন পরিবারের সকলকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা মানো, এই কথা বিশ্বাস করো। যখন তিনি জাতির সামনে এই কথা বললেন, গ্রামের মানুষের কাছে, আত্মীয়দের কাছে বললেন, তখনই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করলো, ঠিক কিনা? শুধু বিরোধিতা নয়, তিনি হাটে বাজারে যেখানে অবস্থান করতেন সেখানে তারা অ্যাটাক করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মিশন, কোরআনের মিশন কিভাবে স্থমিত হয়ে করা যায়, থামিয়ে দেওয়া যায়, অপচেষ্টা চালাইতো। রাসূলকে জাদুকর বলেছেন, পাগল বলেছেন, আরো কত কিছু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রয়োগ করেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না যিকরাক, হে হাবিব আপনি কষ্ট নেন না, আপনি কোনো চিন্তিত হয়েন না, আমি আল্লাহ তাআলা এই আসমান জমিন এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আপনার আওয়াজ, আপনার স্লোগান, আপনার নাম সারা পৃথিবী 24 ঘন্টায় আপনার নাম তারা স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, স্মরণ করে কিনা? নামাজ 5 ওয়াক্ত পড়লে এই নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? আযানের ধ্বনির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আপনার আমার প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হয়, ঠিক কিনা? ভাই সব তো বলতেছিলাম, আমিও মৃত্যুবরণ করব, আপনাদেরও মৃত্যু হবে। যারা পর্দার আড়ালে সম্মানিত মা বোন আছেন তাদেরও মৃত্যু হবে, কি ঠিক কিনা? মৃত্যুর ব্যাপারে কোনো বিরোধিতা নেই, এই ব্যাপারে সবাই ঐকমত। যে কোনো সময়, যে কোনো ক্ষণে আপনি একটা হিন্দুকে বলেন আপনার মৃত্যু হবে, সে বলে হ্যাঁ হবে, তারাও বলে হবে। প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের স্বীকার করে মৃত্যু আছে, আছে কি নাই? মৃত্যু আল্লাহ তাআলা কালামুল হাকিমের বিভিন্ন জায়গায় তিনি বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নিশ্চয় প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই উপস্থিত হইতে হবে, ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে আপনি আমি আসছি, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছেন, ঠিক কিনা? না বেখুদা? আমরা তো এমন কোনো কাজ করি না যে কাজটা যে কোনো একটা উদ্দেশ্য নিহিত থাকে, থাকে কিনা? আমরা যে মাহফিলে আসলাম, এই আসার একটা কারণ আছে না? যে আমরা কোরআন সুন্নাহর কথা শুনবো, শুনে কি করব? আমল করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন, ঠিক কিনা? এই মাসটার নাম কি? আরবিতে রজব মাস। কি মাস? কি মাস? এই মাসের 26 তারিখ দিন গিয়ে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? মেরাজে গিয়েছিলেন, মেরাজ শরীফ হয়েছিল। এই মেরাজ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দুনিয়াতে তো তিনি কাঁদছেন, কাঁদেন নাই? দেখেন, দুনিয়ার বন্ধু যখন সে একটা পার্সোনাল বিষয়ে, অর্থাৎ একটা বিশেষ সময়ে বিশেষ কাজে যখন যায়, তখন
বন্ধুদের সাথে আড্ডা বা খেল তামসার মতো থাকে, ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতে গিয়েছেন, মেরাজে গিয়েছেন। ওই জায়গায় গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভুলে নাই, ঠিক কিনা? বলছেন ভুলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন মেরাজ শরীফে সামনে উপস্থিত হলেন, কৌশল বিনিময় হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমি আপনার দিদার লাভ করলাম, কথোপকথন হলো, আমি তৃপ্তি পেলাম, আনন্দ পেলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তাদের অবস্থা কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া তো উম্মতকে বলে নাই, মেরাজ শরীফে গিয়েও আল্লাহর হাবিব উম্মতকে বলে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব জান, আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই নামাজ নিয়ে যখন ফিরেন, এই ওয়াজটা শুনছেন তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আমার উম্মত এত শক্তিশালী, এত হায়াত পা, আর আপনার উম্মত তারা 30, 40, 50 বছর সময় পাবে, তারা কি এই কমজোর? আপনার এই উম্মতকে এই 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? এত আপনি আল্লাহর কাছে যান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে তিনি আল্লাহর দরবারে হাজির হলেন। রব্বুল আলামিন, আমার উম্মত তো হায়াত কম পাবে, জীর্ণ শীর্ণ হবে, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, অতএব আপনি 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে দেন। একবার নয়, হাদিস শরীফে ইতিহাসে আসছেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বারবার দেখা, এইভাবে 5 ওয়াক্ত করতে করতে তিনি ওই 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, আর 5 ওয়াক্ত রাখলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শেষ যখন নামাজ কমিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব শুনুন, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, আমি 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি। ও হাবিব শুনুন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে ফজিলত তাদের আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সে সওয়াব দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ।